মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয়। কোরআনের পাখি আমাদের নয়নের মণি আল্লামা সাইদি হুজুরকে তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল। শুধু সেখানেই নয়, এই ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল, সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল। আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছেন। এখনও পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে আমরা খুঁজে পাইনি। এই 7 জন ভাই কোথায় আছেন, কেমন আছেন, সে বিষয়গুলো আমরা জানি না। আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি, তখন আমরা নিশ্চুপভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া আমাদের কিছু বলার থাকে না। গত কয়েকদিন আগে আল মুকাদ্দাস ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তার মা আমাকে বলতেছেন, বাবা, অনেক আয়নাঘর তো আবিষ্কৃত হয়েছে, অনেকে তো ফিরে আসছেন, তা আমার আল মুকাদ্দাস কি ফিরে আসবে না? তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ মনে হয়েছিল। এবং বাংলাদেশের প্রতিটি ঘুমকৃত যারা ফিরে আসেনি, সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে। আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে গুম করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। এখনো পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপড়ে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিলেন যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছ, কিন্তু তার চোখটাও কি উপড়ে ফেলা দরকার ছিল? এ ছিল বাংলাদেশের চিত্র। এভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে। জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের জীবন দিব। আমরা একজন নয়, শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ যুবক জীবন দিব, কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এভাবে রক্তের বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি, আমাদের শাহাদাতের পথ মারিয়ে আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা, গুম, খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না।